ডিপ স্টেট বলেন আর যাই বলেন তারা ঠিক রাখেনি। এটা দায়িত্ব কিন্তু বড় দায়িত্ব কিন্তু ভারতের, আমাদের না। বড়দেরই তো বড় দায়িত্ব নেওয়া আমরা ধরেন এই যে আমি আপনাকে ডাটা দিলাম, দেখেন আমাদের কাছ থেকে এগুলো নিচ্ছে। এখন আমরা যে ওনাদের যে আনিস ভাই বললেন যে আমরা ওনাদের কাছ থেকে পেঁয়াজ আনি তাড়াতাড়ি, আরে ভাই ও তো টাকা পায় আমার কাছ থেকে, ডলার পাচ্ছে। আমরা যদি বলি যে আপনাকে আমি আরো উদাহরণ দেই, চীন এই বছর বলে দিয়েছে যে ও ভারত থেকে কোনো চাল নিবে না, জাপান বলে দিয়েছে আম নিবে না, বাংলাদেশ বলে দিয়েছে তুলা নিবে না। এখন কোনো অসুবিধা নাই, উনি যদিও বলতে পারেন যে আমি আমেরিকার থেকে আনবো, আমার সময় লাগবে, ফাইন, আমি আনবো। আমার সাথে যদি এ ধরনের আচরণ করা হয় আমি আনবো, কেন এটা অন্য দেশও করবে যদি তার মান মর্যাদা থাকে। কিন্তু আমি বলছি যে এগুলো করাটা ঠিক না, এগুলোর একটা সমাধান হওয়া দরকার। 55 বছর আমাদের দেশ স্বাধীন হয়েছে, ভারত আমাদের দেশের স্বাধীনতা যুদ্ধে সহায়তা করেছে, আমরা কৃতজ্ঞতার জন্য। এটা ভারতের দায়িত্ব। বাংলাদেশে একটা নতুন সরকার এসছে, এখন ওই যে আলতাফ ভাই যেটা বলছিলেন ওটা আমার বিষয়, আমি এই কথাগুলো অন্য টেলিভিশনে আগে বলে এসেছি। যে তুরস্ক বলেন, চীন বলেন বা আমেরিকা বা এইসব দেশ থেকে আমরা যে সামরিক সহযোগিতা, নিরাপত্তা, এই সমস্ত বিষয় নিয়ে ক্যালকুলেট করি, এগুলোর কারণে ভারত হচ্ছে আমাদের উপরে একটা প্রেশার ট্যাকটিক্স মানে ক্রিয়েট করে। এখন দেখেন আমরা ক্ষমতার ভারসাম্য রাখার জন্য এগুলি করি, অস্ত্র শুধু যুদ্ধের জন্য রাখা হয় না। এই যে মায়ানমারের সাথে আপনার হয়তো খেয়াল আছে যে জেনারেল ওয়াকার আমাদের সেনাপ্রধান কয়েকদিন আগে বলছিলেন যে আমাদের যদি শুধুমাত্র 4th জেনারেশন মাল্টিরোল ফাইটার এক স্কোয়াড্রন থাকতো তাহলে এই রোহিঙ্গাগুলো আমাদের এখানে আসতে পারতো না। আপনি বলতে পারেন কিভাবে? আমরা মায়ানমারের সাথে অন্তত যুদ্ধ করার ক্ষমতা রাখি, সরাসরি মানে কনভেনশনাল ওয়ার করার ক্ষমতা রাখি, কিন্তু আমাদের কোনো মাল্টিরোল ফাইটার নাই। এখন আমাদের যদি 2 স্কোয়াড্রন মাল্টিরোল ফাইটার মানে ধরেন 24টা মাল্টিরোল ফাইটার থাকে, আমরা 24টা দিয়ে তো ভারত উড়িয়ে দিতে যাব না। আমাদের ক্ষমতার ভারসাম্য দরকার। এই ক্ষমতার ভারসাম্য থাকলে কিন্তু ভারতের জন্য মানে সুবিধা। কেমনে সুবিধা? বাংলাদেশের এই এলাকাটা যদি স্থিতিশীল থাকে তাহলে এক সময় তারা আমাদের মধ্য দিয়ে তাদের পণ্য নিয়ে যেতে পারবে, আমাদের সাথে সুসম্পর্ক গড়ে উঠবে। এই যে রেশারেশিগুলো এগুলো কমবে। এখন ওরা যদি সবকিছুর মধ্যে খোঁজে যে না আনিস ভাই মুসলমান, আলতাফ ভাই মুসলমান, রুশ মুসলমান, সুতরাং এদেরকে বাদ দাও, আরেকজনকে খুঁজে, এটা তো সাম্প্রদায়িকতা হয়ে গেল ভাই। আমরা তো বাংলাদেশি লোকেরা ধরেন যারা বলছে আমরা এখানে যেই 4 জন বসিয়েছি আমরা কেউ তো সাম্প্রদায়িক না, আমি বলতে পারি।